গতকাল সিটি স্ক্যানের পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। রোববার রাতে এই সিটি স্ক্যানটি করা হয়। এদিকে আজও দুপুরের পর খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যাবেন জুবাইদা রহমান। মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে আলোচনা করবেন বিদেশে নেয়ার সম্ভাব্যতার বিষয়ে। কাল সকালে একটি অ্যাম্বুলেন্স ঢাকায় আসার কথা থাকলেও খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য কালকেই নেওয়া হবে কিনা নিশ্চিত করা যায়নি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা। বিদা, বলা হচ্ছে যে সিটি স্ক্যানের রিপোর্ট নর্মাল এসেছে, এয়ার অ্যাম্বুলেন্সেরও আসবার কথা রয়েছে, যাবার বিষয়টি এখনো নিশ্চিত না। এর বাইরে আপনার কাছে আর কি তথ্য আছে? জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। জুবাইদা রহমান খালেদা জিয়ার পুত্রবধূ, তিনি 2:30টা নাগাদ তার বাসভবন থেকে এই এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হবার কথা রয়েছে এবং এখানে এসে আজকে যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের সাথে তার বৈঠকের কথা রয়েছে, যার উপর নির্ভর করে চিকিৎসা এবং পরিকল্পনা পরবর্তী যেই সিদ্ধান্তগুলো সেগুলো নেওয়া হবে বলে তারা নিশ্চিত করেছেন। এবং চিকিৎসকদের বরাত দিয়ে একটি বিষয় উল্লেখ করা যায় যে আজকে যে সিদ্ধান্তগুলো আসবে শনিবার এবং রবিবার যেই পরীক্ষাগুলো চালানো হয়েছে তার উপরে, সেই পরীক্ষাগুলোর নিমিত্তে সেই পরীক্ষার নিমিত্তেই কিন্তু সিদ্ধান্ত আসবে যে গেল 24 কিংবা 48 ঘন্টার মধ্যে আদৌ এই ঝুঁকিপূর্ণ দীর্ঘ জার্নি দখল নিতে পারবেন কিনা খালেদা জিয়া, এবং সে তার উপর নির্ভর করবে এয়ার অ্যাম্বুলেন্স আসা এবং তার সাথে আসলে এই এয়ার অ্যাম্বুলেন্সে করে কখন নাগাদ উন্নত চিকিৎসার জন্য কোন দেশে নিয়ে যাওয়া সম্ভব হবে সেই বিষয়টি। এবং একটি বিষয় জানিয়েই রাখতে হয় যে এখন পর্যন্ত খালেদা জিয়ার যে অবস্থা সেটি যেহেতু প্রতিটি পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, তার ডায়াবেটিক্সের ওঠানামা, কিডনির কার্যকারিতার ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা হৃদযন্ত্রের সংক্রমণ জটিলতার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি ফুসফুসের যে পরিস্থিতি সেটিও নিয়মিত তারা পর্যবেক্ষণ করছেন। এবং স্ত্রী যিনি রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের, জুবাইদা রহমান, ও তিনি কিন্তু এই চিকিৎসার কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন এবং তিনি সমন্বয় করছেন ঢাকা থেকে লন্ডনে নিয়ে যাওয়ার যেই কার্যক্রমটি, পরিবারের থেকে সিদ্ধান্ত আসা যাওয়ার মধ্যে যেই ঝুঁকি, সব কিছুই এখন আটকে আছে এই শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষার উপর। এবং পরিবারের পক্ষ থেকে আসলে প্রতিদিনই জুবাইদা রহমান আসছেন এবং চিকিৎসকদের সাথে আসলে বসছেন, তথ্য আদান প্রদান করছেন। একই সাথে দলের পক্ষ থেকে এখানে এসে ভিড় জমানোর জন্য নেতাকর্মী এবং সাধারণ মানুষকে নিরুৎসাহিত করা হচ্ছে। এবং এই যে সিদ্ধান্ত আজকে মেডিকেল বোর্ড জানাবেন তার উপর নির্ভর করবে কবে নাগাদ সিদ্ধান্ত নেওয়া হবে লন্ডন নিয়ে যাওয়ার বিষয়টি। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, আপনাকে ধন্যবাদ। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জুমাতুল বিদা, জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি।